আধুনিকতার যুগে যখন শহরে উড়ালপুল ও 6 লেন রাস্তার স্বপ্ন দেখানো হচ্ছে, তখন হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা এলাকার সিঙ্গারিপা গ্রামে আজও মানুষের যাতায়াতের প্রধান ভরসা বাঁশের সাঁকো। চিপরসাঙ্কন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই প্রত্যন্ত গ্রামের চিত্র যেন শাসক ও জনপ্রতিনিধিদের প্রতি এক নির্মম তামাশা। প্রতি বছর বর্ষা নামলেই ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। গ্রামের একমাত্র রাস্তাটি পরিণত হয় জলময় পথে। তখন একমাত্র ভরসা নৌকা, আর বন্যার জল নামলেই নৌকা থেকে মানুষ ফেরে বাঁশের সাঁকোয়। তবে বছরের পর বছর ধরে একই চিত্র দেখে গ্রামের মানুষের কষ্ট অভ্যস্ত হয়ে উঠলেও এক প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে, আসলে কোথায় গেল উন্নয়ন? স্থানীয় সূত্রে জানা যায়, চিপরসাঙ্গন জিপিতে পঞ্চায়েত পর্যায়ের একাধিক প্রকল্পে কোটি টাকার বরাদ্দ হলেও এই গ্রামে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য আজ পর্যন্ত কোনো দৃশ্যমান্য পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণীর পঞ্চায়েত সদস্য এবং ঠিকাদার মিলে প্রকল্পের টাকায় হরিলুট চালাচ্ছেন। রাস্তার কাজের নামে কাগজে কলমে ডেভেলপমেন্ট সম্পন্ন দেখানো হলেও বাস্তবে দৃশ্যপটে শুধু কাদা, জল আর বাঁশ। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এলাকার প্রতিনিধি হলেও তাঁর তরফে সিঙ্গারিপা গ্রামের এই সমস্যা নিয়ে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট হস্তক্ষেপ চোখে পড়েনি। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতির জোয়ার আসে, পাকা সেতু হবে, রাস্তা হবে, পিচ ঢালা হবে, কিন্তু ভোট মিটতেই প্রতিশ্রুতিগুলো যেন গিলে ফেলছে সিস্টেম। মানুষ ফিরে যায় বাঁশের সাঁকোতে, আর বিধায়ক চলে যান পরবর্তী নির্বাচনী জনসংযোগে। সিঙ্গারিপার বৃদ্ধ থেকে শিশু সবাই জানে এই সাঁকো বিপজ্জনক, প্রতিদিনই দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। বর্ষায় সাঁকো ভেঙে গেলে দিনের পর দিন বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামের জনজীবন। অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে স্কুলগামী শিশুদের যাতায়াত সবই হয়ে ওঠে এক দুর্বিষহ যাত্রা। আরে লইয়া ইলেকশন খেলাইছেন তুতাকি টান গেছে, আমরা বহুত আটাআটি করছে, খালি আশা দেন দিতা কইয়া দেন না। এর বাদে তাই তো এখন তো রানিং মানে MLA হইয়াও আমরা দিলা না। আমরা বড় কষ্ট বুক করি, আর ঘরে ঘরে কালভার্ট হইল, কিন্তু এই জায়গা কেন কালভার্ট হয় না। আমরা বেটাইন বেটিন মুরুতা মুরুতা সবে কষ্ট করি, আর কষ্ট সীমা নাই। তোমার যাতায়াতের কিতা ওই রাস্তাটাও মেইন নি না? আমরা ও রাস্তা ছাড়া তো আর কোনো বাইদি রাস্তা নাই, আমরা ও রাস্তায় যাবো। নিজাম চৌধুরীর কাছে কইলা আপনারা গেছেন, আমার আগে গেছিলা? এটা তো গড়ে টান মারে লইয়া তুই ইলেকশন খেলিছিলা, ডিফিট খাইছিলা, হতো তো কি আমরা যাবা বা করি। আর আজ দিন পর্যন্ত তাই তো MLA হইলা 3-4 বার, তো তাই তো MLA হইয়া এর বাদেও আমরা আশা দেই। আশা দেওয়ার বাদেও তো তাই কোন সময় গেল আমরা কামটা করে দিলা না। তান ব্যক্তিগত তো ওবাইদি ফুলে দি ভার হইলা, ইলেকশন খেলিলা, ভোট নিলা, ও ফুলো যাইতে সময় পড়ি দিতে আসলা, কথা দিলা বলে দিমু কইয়া আজ দিন পর্যন্ত দিলা না। এখানো তো কম হইলে মানুষ তো 1500-2000 মানুষ হইব। মানে বাচ্চাইন্তরা যারা গার্জিয়ান যারা আছেন তারা শান্ত করে নিয়া দেন, ফুলো করে নিয়া পার করিয়া দেন। তো অসম সরকারের এই হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর যে বিকাশ, এই বিকাশের নমুনা একটা আজকে আমি তুলিয়া দরিয়ার এই বর্তমানে হাইলাকান্দি জেলার একটা এলাকাত আলগাপুর কনস্টিটুয়েন্সির LA-8 বর্তমান আলগাপুর কাটলি চলা সমষ্টির একটা এলাকা, এই চিপরসাঙ্গন বাইয়ের পাড়ের এলাকার একটা সমষ্টি। এই বিকাশ নামে এই মুখ্যমন্ত্রী যে ডাক এবং চিল্লা চিৎকার করে থাকেন, এই চিৎকারের একটা উদাহরণ এখানে দিয়ার।